বলি যে সূচক এবং লগারিদমটা কেন গুরুত্বপূর্ণ। সূচক এবং লগারিদম এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমি আপনাদের উদ্দেশ্যে সূচক এবং লগারিদমের নিয়ে আমি আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব, মানে সম্পূর্ণ লাইভে দিব ইনশাল্লাহ, এবং এটা আগামীকাল থেকে শুরু করব। আগামীকাল থেকে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করার আগে মানে সূচক এবং লগারিদমের বেসিক নিয়ে আলোচনা করব, মানে সম্পূর্ণ বেসিক ক্লাস শেষ করে তারপর আমরা সেই বেসিকের উপর ভিত্তি করে কতগুলো প্রশ্ন আমরা সিলেক্ট করে সেই প্রশ্নগুলো সমাধান করব। কারণ সূচক এবং লগারিদম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা আপনাদেরকে মানে স্কিপ করার কোনো সুযোগ নেই। এক কথায় বলতে সূচক এবং লগারিদম থেকে কোনো মানে এটা কখনোই স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা স্কিপ করার কোনো অপশন নেই। তাহলে আমরা এখানে সূচক এবং লগারিদমের মানে লগারিদমের যে বেসিক, সে বেসিকটা আমরা জানতে হবে যে a to the power x = c। আপনারা প্রত্যেকেই জানেন লগারিদমের ডেফিনেশনটা কি, এটা আমরা জানতে হবে। লগারিদমকে যখন আমরা সূচকীয় আকারে কনভার্ট করি এবং সূচককে যখন লগারিদমে কনভার্ট করি, বেজ আকারে কনভার্ট করি, এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে একটা লগারিদমের ডেফিনেশন। এই ডেফিনেশনকে আমরা বিশ্বাস করতে হবে এবং এখান থেকে এটাকে বিলিভ করে আপনার এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে খেয়াল করুন এখান থেকে আমরা কিভাবে এটাকে সমাধান করব। এখানে একটা বেজ আকারে আছে, এ বেজ লগ, এটা নির্দিষ্ট মান রয়েছে এবং এটা সি এর মান রয়েছে। আমাদের চাচ্ছে এখানে এক্স এর মান। যখন আমরা এক্স এর মান নির্ণয় করব তখন এটা সূচকীয় আকারে কনভার্ট হবে। কীরকম সূচকীয় আকারে কনভার্ট হবে? এখানে যে মানটা পাবো সেই মানটা সরাসরি এই মানের এখানে চলে আসবে, এই যে, এবং এখানে যে মানটা থাকবে সেই মানটা সরাসরি এখানে আসবে। ব্যাস এতটুকুই, আর কোনো কাজ নেই। জাস্ট এতটুকু যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি লগারিদমের মানে অনেক অঙ্ক কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এই জন্য এটা আপনার এই বিষয়টা কিন্তু আপনার মানে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা এই ডেফিনেশনটা জানবো। এই ডেফিনেশনটা আমাদের প্রত্যেকে জানতে হবে, কারণ এই ডেফিনেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডেফিনেশন। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানটা দেয়া রয়েছে log 10x - 2। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা এই ডেফিনেশন অনুযায়ী এখান থেকে বসাইতে পারি। এখানে যদি নেগেটিভ থাকে সেই নেগেটিভ সহ চলে আসবে এবং এখানে এক্স। আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো কাজ এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা লগারিদম থেকে আরও একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি সূচকের যে ফর্মুলাটা, সূচকের যে যখন কোনো মান ইনভার্স থাকবে, ইনভার্স ওই মানটা ডিভাইডেড হবে। তাহলে 1/a to the power n। এখানে n হিসেবে যে মানটা থাকবে সেই মানটা পুরোটাই নিচে চলে যাবে। ইনভার্সের অর্থ 1/, এখানে ব্যস্ত অনুপাত আমরা করে ফেলবো মানটাকে। তাহলে এখান থেকে 1/10² = x। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1/100 = x। এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেক সময় দশমিকের ভাগগুলো করতে পারেন না, আপনাদের দুর্বলতা থাকতে পারে। এই জন্য আপনাদের এই দশমিকের ভাগগুলোকে সমাধান করার জন্য আমরা যে কাজটা করি দেখেন, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। আমরা 100 দ্বারা 1কে ভাগ করব। ওকে 100 দ্বারা 1কে ভাগ করব। তাহলে 1-এর মধ্যে 100 যাবে না। যখনই কোনো মান মানে ভাজক দ্বারা যখন ভাজ্যকে আমরা ভাগ করব, তখন যদি ভাজ্যটা ভাজকের চাইতে ছোট হয় তখন আমরা অবশ্যই একটা এখানে দশমিক বসাই দেব। যখন এটা দশমিক বসাবো তখন আমরা এই ভাজ্যর এখানে একটা শূন্য বসিয়ে দেব। এখন 10 হয়েছে, 10টা 100 দ্বারা বিভাজ্য নয়। তাহলেও এখানে যখন আমি আরও একটা এক্সট্রা শূন্য এখানে বসিয়ে দিব তখন অবশ্যই ভাগফলে একটা শূন্য আপনার বসিয়ে দিতে হবে। এবার দেখেন 100-100-র মধ্যে একবার যায়, এই যে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেছি। এখানে আপনারা ভাজক, ভাজ্য, ভাগশেষ, ভাগফল এই 4টা জিনিস মাথায় রাখবেন, যে কোনটাকে আমরা ভাজক বলি, কোনটাকে ভাজ্য বলি, কোনটা ভাগশেষ, কোনটা ভাগফল। এটাতে কিন্তু প্রাইমারিতে মানে অসংখ্য প্রশ্ন আর আগেও এসেছে, মানে ভবিষ্যতেও আসবে। মানে এখান থেকে এই বেসিক থেকে কিন্তু প্রশ্ন আসে। যে মান দ্বারা আমরা ভাগ করি তাকে আমরা ভাজক বলি, যাকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, এবং যেটা থাকে ভাগফল এটা ভাগশেষ, এটা আপনারা সবাই জানেন। ওকে।